এই মুহূর্তে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, যেমনটা জানেন যে বিশ্বকাপের আগে শেষ কম্পিটিটিভ ম্যাচ বাংলাদেশ দলের জন্য, এবং এখানে আসলে এই সিরিজের আগে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে তা হচ্ছে টিম কম্বিনেশন মেলানো। দল এখন পর্যন্ত আসলে সেই নিজেদের সেরা একাদশটা খুঁজে না পেলেও বাংলাদেশ দল চাইবে শেষ ম্যাচটা টপ নচ একটা পারফরমেন্স দিয়ে, যেখানে আসলে জয়ের পাশাপাশি দল একটা ভালো ক্রিকেট উপহার দেবেন। এবং একটু আগে যে সংবাদ সম্মেলনে শন টেইট, টাইগারদের পেস বোলিং কোচ, উনি এসেছিলেন এবং উনি কিন্তু এমনটাই বলেছেন যে বাংলাদেশ দলের মূল লক্ষ্যটা আসলে ভালো ক্রিকেট খেলা। প্রতিপক্ষ যেমনই হোক না কেন, যে কোনো একটা স্পোর্টিং উইকেটে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে যখন আপনি ভালো ক্রিকেটটা খেলবেন তখন আসলে সেটা একটা বড় আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশ দলের জন্য। এবং বিশ্বকাপের আগে যেহেতু বিপিএল এর মতন একটা লম্বা টুর্নামেন্ট রয়েছে, শন টেইট এটা নিয়েও বেশ আশাবাদী যে বাংলাদেশ দলের সবগুলো ক্রিকেটার যেহেতু প্রতিযোগিতামূলক ক্রিকেটের মাঝে থাকবে, সেহেতু বাংলাদেশ দলের জন্য আসলে দুশ্চিন্তার খুব বেশি সুযোগ নেই। এবং এরপরে যখন আসলে বাংলাদেশ দল বিশ্বকাপের ক্যাম্প শুরু করবে, বিশ্বকাপের আগে যে ওয়ার্ম আপ ম্যাচগুলো আছে সেখানে আসলে সবশেষ যে প্রস্তুতি সেটা নেয়ার লক্ষ্য টিম ম্যানেজমেন্টের। এবং সেই লক্ষ্যেই আসলে আজকে আমরা দেখেছি সকাল 9টা বা 9:30টার সময় থাকলেও তারা কিন্তু কিছুটা দেরিতে অনুশীলন শুরু করে। প্রায় 3 ঘন্টার একটা প্র্যাকটিস সেশন ছিল, যেখানে আসলে লিটন কুমার দাসকে আমরা দেখেছি লম্বা সময় টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করেছেন। তার যে একটা আক্ষেপ ছিল শামীম পাটোয়ারি কেন নেই স্কোয়াডে, সেই শামীম পাটোয়ারিকেও কিন্তু আসলে নির্বাচকরা এই তৃতীয় ম্যাচের জন্য অন্তর্ভুক্ত করেছেন। এখন হয়তো অধিনায়কের আক্ষেপটা কমে যাবে, তবে শেষ ম্যাচে শামীম পাটোয়ারিকে দেখা যাবে কিনা সে বিষয়ে আসলে নিশ্চিত নয়। এবং তার পাশাপাশি মাহিদুল ইসলাম অঙ্কনকে যখন যুক্ত করা হয়েছিল, তাকে আসলে এটা দেখা যাচ্ছিল যে আসলে মাহিদুল ইসলাম অঙ্কন ওই মিডল অর্ডারের সেট আপে কেমন করেন। তবে অঙ্কন কিন্তু কোনো ম্যাচ প্লেয়িং টাইম পায়নি, এবং শেষ ম্যাচে আসলে আমরা দেখতে পারি যে আবারও হয়তো মিডল অর্ডারে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করতে পারে টিম ম্যানেজমেন্ট। আমার কাছে বাংলাদেশ আয়ারল্যান্ড তৃতীয় টি-20 আগে চট্টগ্রাম থেকে এই ছিল সবশেষ। চট্টগ্রাম থেকে বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন।